বন্ধুরা, আজকে আমরা কথা বলবো মলি মাছ বাচ্চা দেওয়ার আগে কি কি লক্ষণ দেখা যায় সেটা নিয়ে। অনেকেই মলি মাছ পালন করেন কিন্তু বুঝতে পারেন না মাছটা কবে বাচ্চা দেবে। তাই আজ আমি সহজ ভাষায় সব লক্ষণ বলবো, যাতে আপনারা আগে থেকেই বুঝতে পারেন। প্রথম লক্ষণ হলো মাছের পেট অনেক বড় হয়ে যাওয়া। সাধারণ সময়ের তুলনায় পেটটা একটু বেশি ফুলে থাকে, বিশেষ করে পিছনের দিকটা একটু চৌকো টাইপের দেখায়। এটাই সবচেয়ে বড় সিগন্যাল যে মাছটা প্রেগনেন্ট। দ্বিতীয় লক্ষণটি হলো মাছটা একটু বেশি চুপচাপ হয়ে যায়, মানে আগের মতো বেশি এদিক ওদিক ঘোরাফেরা করে না। অনেক সময় এক কোণে দাঁড়িয়ে থাকে বা গাছের পিছনে এদিক ওদিকে লুকিয়ে থাকে। তৃতীয় লক্ষণ হলো খাবার কম খাওয়া। অনেক মলি মাছ বাচ্চা দেওয়ার কদিন আগে থেকে নিয়ে খাবার কম খায়, তবে সব মলি মাছের ক্ষেত্রে একই রকম না। আর একটা গুরুত্বপূর্ণ লক্ষণ হলো গ্রাভিড স্পট। এতে মাছের পেটের পিছনের দিকে কালো দাগের মতো দেখা যায়। বাচ্চা দেওয়ার সময় যত কাছে আসে দাগটা ততটাই গাঢ় হতে থাকে। অনেক সময় ভালো করে দেখলে ভেতরে ছোট ছোট বাচ্চার চোখ বোঝা যায়। আর একটা জিনিস খেয়াল করবেন, মাছটা বারবার জলের নিচে ওপর ওঠানামা করবে, এদিক ওদিক লুকাবার চেষ্টা করবে, কারণ তখন সে নিরাপদ জায়গা খুঁজতে থাকে বাচ্চা দেওয়ার জন্য। এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলি, যদি আপনার অ্যাকোরিয়াম বা ট্যাঙ্কে বড় মাছ থাকে তাহলে বাচ্চা দেওয়ার পরপরই খেয়ে নিতে পারে। তার আগে থেকেই আলাদা ব্রিডিং বক্স বা ছোট ট্যাঙ্কের ব্যবস্থা রাখবেন। পানির কোয়ালিটিও খুব গুরুত্বপূর্ণ। নোংরা পানি হলে মাছ স্ট্রেস নিতে পারে এবং বাচ্চা দিতেও সমস্যা হতে পারে। তাই পরিষ্কার পানি ও হালকা অক্সিজেন সবসময় রাখবেন। খাবারের দিক দিয়েও ভালো যত্ন নিতে হবে। প্রোটিন জাতীয় খাবার যেমন ব্লাড ওয়ার্ম, ভালো কোয়ালিটির ফিশ ফুড দিলে মাছ সুস্থ থাকে এবং বাচ্চাও ভালো হয়। সাধারণত মলি মাছ একবারে অনেকগুলোই বাচ্চা দেয়, কখনো 20টা, কখনো 50টারও বেশি। এটা মাছের সাইজ ও স্বাস্থ্যের উপরে নির্ভর করে। আর হ্যাঁ, নতুন যারা মাছ পালন করছেন তারা একটা ভুল বেশি করেন, বারবার ধরা বা বিরক্ত করা একেবারে বন্ধ করতে হবে। মাছকে শান্ত পরিবেশে রাখুন। তো বন্ধুরা, এই ছিল মলি মাছের বাচ্চা দেওয়ার আগের গুরুত্বপূর্ণ লক্ষণগুলো। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর মাছ পালন নিয়ে আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।